একদা এক সময় খুব বেশি দূরে নয় এমন এক দেশে স্ফটিক গুহার রহস্য নামের একটি গল্প শুরু হয়। একদিন এমি আর জুয়ান নামের দুটি বন্ধু স্ফটিক গুহায় যাওয়ার জন্য খুব উত্তেজিত ছিল। এমি ছিল 10 বছরের আর সে ইউনিকর্ন, পুতুল আর রাজকুমারীদের খুব ভালোবাসে। জুয়ানের বয়স 6 বছর, সে ফুটবল খেলতে, হাসতে আর বাইরে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে। তাদের সাথে ছিল একটি অদ্ভুত বন্ধু যার নাম ছিল যোগী, একটি স্যালমন রঙের হাসিখুশি মহাকাশীয় রোবট। যোগী সবসময় খেলাধুলা করতে ভালোবাসে। স্ফটিক গুহার ভিতরে ছিল ঝলমলে স্ফটিক যা সূর্যের আলোতে চিকচিক করছিল। শব্দগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, যেন গুহাটি নিজেই কথা বলছে। যোগী তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে 15টি ভিন্ন রূপে নিজেকে পরিবর্তন করতে পারত। ওহ, চল আমরা একটা লুকোচুরি খেলি। যোগী হাসতে হাসতে বলল। তার হাসি পুরো গুহায় প্রতিধ্বনিত হল। তার পেটের ভিতরে ছিল একটা বুদবুদ তৈরি করার যন্ত্র যা সে জরুরি অবস্থার জন্য ব্যবহার করত। চলো আমরা একটা গুপ্তধনের খোঁজে যাই, জোয়ান বলল। কিন্তু কোথায়? ওই তো, ওই পথটা দিয়ে। যোগী তার হাত দিয়ে একটি পথের দিকে ইঙ্গিত করল। তারা গুহার গভীরে যেতে শুরু করল। প্রথম দিকে পথটা সহজ ছিল, কিন্তু তারপর তারা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ল, যেখানে স্ফটিকগুলো এমনভাবে সাজানো ছিল যে পথ খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল। সাবধানে যেও, কোথাও ধাক্কা লাগলে শব্দ হবে, এমি বলল। আমি পথ খুঁজে বের করতে পারি, যোগী বলল। আমি 42টি ভিন্ন ভাষায় কথা বলতে পারি। হয়তো গুহার বাসিন্দাদের কারো সাথে কথা বলতে পারব। কিছুক্ষণ পর তারা একটি ধাঁধার সম্মুখীন হল। ধাঁধাটি ছিল ফুটবলের উপর। আমি গোল করি, কিন্তু আমার পা নেই। আমি ছুটে চলি, কিন্তু আমার শ্বাস নেই। আমি কি? জুয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল, গোল। যোগী বলল, বাহ জুয়ান, তুমি তো খুব ভালো। ধাঁধার উত্তর দেওয়ার সাথে সাথে একটি গোপন দরজা খুলে গেল। তারা এগিয়ে চলল, কিন্তু তাদের অজান্তেই তারা গুহার প্রবেশপথ থেকে দূরে চলে যাচ্ছিল। গুহার গভীরে তারা একটি বিশাল কক্ষে পৌঁছাল। সেখানে ছিল একটি গুপ্তধন বাক্স। আহা, গুপ্তধন! এমি চিৎকার করে উঠল। তারা বাক্সটি খুলল, কিন্তু ভিতরে সোনা বা হীরা মুক্ত কিছুই ছিল না। সেখানে ছিল একটি ছোট সাধারণ মিউজিক বক্স। হায়, এটা তো কিছুই না। জুয়ান একটু হতাশ হল। এমি বলল, চলো এটা বাজিয়ে দেখি। তারা মিউজিক বক্সটি খুলল। সঙ্গে সঙ্গে মিষ্টি একটি সুর বাজতে শুরু করল। সেই সুর পুরো গুহায় ছড়িয়ে পড়ল, আর তার সাথে সাথেই এক জাদু ঘটল। বাতাসে দেখা দিল সুন্দর ঝলমলে ইউনিকর্নের দল। তারা নাচতে শুরু করল, আর এমি আনন্দে হাততালি দিতে লাগল। ওয়াও, এটা অসাধারণ! হঠাৎ গুহাটি কাঁপতে শুরু করল। আরে, এটা কি হচ্ছে? জুয়ান ভয় পেয়ে গেল। মনে হচ্ছে গুহাটা ভেঙে পড়ছে। যোগী চিৎকার করে বলল, পালাও। তারা দৌড়াতে শুরু করল, আর যোগী তার বুদবুদ যন্ত্র চালু করল, যেন তারা কোনো বিপদ থেকে বাঁচতে পারে। গুহার দেয়ালগুলো ভেঙে পড়ছিল, আর তাদের পায়ের নিচে পাথরগুলো নড়ছিল। তারা কোনো মতে গুহা থেকে বেরিয়ে এলো। তারা হাঁপাতে হাঁপাতে বাইরে এসে দাঁড়াল। বাইরে এসে তারা হাঁপাতে হাঁপাতে বলল, আমরা বেঁচে গেছি। জুয়ান বলল, আমি ভেবেছিলাম গুপ্তধন হয়তো অনেক মূল্যবান কিছু হবে। কিন্তু এমি হাসতে হাসতে বলল, আসল গুপ্তধন তো ওই ইউনিকর্নের নাচ। যোগী হাসতে হাসতে বুদবুদ তৈরি করতে লাগল, আর তারা আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগল। তারা বুঝতে পারল, একসঙ্গে কাটানো এই মুহূর্তগুলোই ছিল আসল গুপ্তধন। আবার আসব, তাই না? জুয়ান জানতে চাই। নিশ্চয়ই, এমি আর যোগী একসঙ্গে উত্তর দিল। দেখা যাক তুমি কত ভালো শ্রোতা। তুমি কি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে পারো? গুহার ভিতরে তারা কী ধরনের ধাঁধার সম্মুখীন হয়েছিল? দেখা যাক তুমি কিভাবে করতে পেরেছ। উত্তরটি হল ফুটবল বিষয়ক। তুমি দারুণ কাজ করেছ। এটাই আপাতত সব। আমাদের পরবর্তী স্টোরি পাই অভিযানের জন্য অপেক্ষা করতে পারছি না।